আসেন কিছুক্ষণ হুদাই পেশাল পারি। আজকের পেশালের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা হলো আওয়ামী লীগ নিজেও বুঝতে পারে নাই মাত্র 1 বছরে তারা সফলতার মুখ দেখবে। আওয়ামী বিরোধী তো দূরের কথা, আওয়ামী লীগ নিজেই বুঝতে পারে নাই যে তারা 1 বছরের মাথায় এসে সফলতার মুখ দেখবে। এইটাই হলো আজকের পেশালের বিষয়বস্তু। গত 3 থেকে 4 দিনে আওয়ামী লীগ 10 থেকে 12টি মিছিল করছে। এটা আপনি আবার সব কিছু মিলায় ধরেন না, কারণ হচ্ছে যে মিছিলগুলো মিডিয়াতে আসছে, পত্রিকা হয়েছে, আমরা জানতে পারছি, সেরকমই 10 থেকে 12টি মিছিল করছে আওয়ামী লীগ গত 3-4 দিনে, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে আজকে পর্যন্ত সংবাদ পায় নাই, গতকাল পর্যন্ত, অর্থাৎ আজকে হচ্ছে সেপ্টেম্বরের 7 তারিখ, রোজ রবিবার, সাল হচ্ছে 2025। তাহলে রবিবার, আপনার শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এই 3 দিনে আওয়ামী লীগ প্রায় 10 থেকে 12টি মিছিল করছে। তাও আবার সেই মিছিলগুলো পত্রিকা হয়েছে। আমি একটু জায়গাগুলোর নাম আপনাদেরকে বলার চেষ্টা করি। দিনাজপুর, মহানগর উত্তর দক্ষিণ, তেজগাঁ, ধানমন্ডি, তেজগাঁ কিন্তু একাধিক মিছিল হয়েছে শুক্রবারে, নারায়ণগঞ্জ, গাজীপুর। এই কয়েকটা জায়গায় যে মিছিলগুলো হয়েছে সেই মিছিলগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, পত্রিকা হয়েছে, সরকারের মধ্যে গুঞ্জন উঠছে, বিরোধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আরও নানান ধরনের প্রভাব এই দিনাজপুর, মহানগর উত্তর দক্ষিণ, তেজগাঁ, ধানমন্ডি, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই কয়েকটা জায়গার মিছিল প্রভাব বিস্তার করতে পারছে। সেই মিছিলগুলোর কথা আমি আপনাদেরকে বলতেছি। এখন একটা রাজনৈতিক দলের আপনি সফলতা কিভাবে নির্ধারণ করবেন, কিভাবে বুঝবেন যে এই রাজনৈতিক দলটা তারা সফলতার মুখ দেখতেছে? এইটা আমি যতটুকু বুঝি সেটা হলো যে একটা রাজনৈতিক দল যখন স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে স্বাচ্ছন্দ্যের সহিত, তখন বুঝতে হবে যে এই রাজনৈতিক দলটা দ্রুত গতিতে সফলতার দিকে যাচ্ছে। বিশেষ করে যে দলটা মনে করেন যে ভেদরে পড়া ছিল। আপনি দেখেন 2024 সালের 5ই আগস্ট থেকে আপনি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখেন, এমন ভেদরের মধ্যে ছিল আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটা, যার পরিপ্রেক্ষিতে আমার বিভিন্ন পেশালের মধ্যে আমি বলছি যে হাতি ভেদরে পড়ছে। ওই যে কথাই বলে না যে হাতি ভেদরে পড়লে চামচিকেও নাকি লাথি গুতা মারতে চায়, এরকম কথা কিন্তু আমার অনেক পেশাল, অনেক কন্টেন্টের মধ্যে এই কথাগুলো পাইবেন। তার মানে কি হলো যে 2025 সালের আগস্ট শেষের দিকে, আপনার 5 থেকে 25 সালের আগস্টের প্রথম থেকেই আমরা আওয়ামী লীগের সক্রিয় কর্মকাণ্ড না দেখলেও বর্তমান সরকার বা আওয়ামী বিরোধী যারা আছে, বর্তমান সরকারের যারা নিয়োগকর্তা আছেন, তাদের মধ্যে আওয়ামী লীগের ভয় 24 আগস্ট থেকে 25 আগস্টে অনেক গুণ বৃদ্ধি আকারে বেশি দেখতে পাইছি, যে আওয়ামী লীগের ভয় তাদের মনের মধ্যে বিরাজ করতেছে। বিভিন্ন পত্রিকাতে আমরা নিউজ হইতে দেখছি যে আওয়ামী লীগ এই করতেছে, সেই করতেছে, আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং দিতেছে, একজন মেজরকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা দেখছি মেজরের স্ত্রী সহ, তারা নাকি গেরিলা ট্রেনিংয়ে সহযোগিতা করছে। তারপরে আওয়ামী লীগের প্ল্যান এ, প্ল্যান বি, আওয়ামী লীগের আপনার কি বলে 3 টার্গেট, 4 টার্গেট, 7 টার্গেট। আবার নতুন করে সংবাদ আসলো যে আপনার আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কন্যা পুতুল, তিনি নেতৃত্বে আসতেছেন। তিনি এই যে সেপ্টেম্বর মাসটা বাংলাদেশের রাজনীতিতে বলা হয় আপনার ডার্ক মান্থ, কালো মাস বলে, অনেকেই বলে, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলে যে সেপ্টেম্বর হলো কালো মাস আর অক্টোবর হলো লগি বৈঠার মাস। আওয়ামী লীগ যতবারই ভেতরে পড়ছে, সেপ্টেম্বরে কালো মাস আওয়ামী বিরোধী যারা তাদের জন্য কালো মাস হিসাবে থাকে, আর অক্টোবর মাসটা থাকে হচ্ছে লগি বৈঠার। যে যাই করুক, অক্টোবর মাসটা লগি বৈঠার তাণ্ডবে
মানে পুরো মাসটাই উত্তপ্ত থাকে, এরকম একটা মানে কথা আছে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে। এখন এই যে আওয়ামী লীগ দেখেন আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথমে, আজকে হচ্ছে সেপ্টেম্বর 7 তারিখ, এই 7 দিন আর আগস্টের আপনি 20 থেকে 30, এই যে 17 দিন, 15-17 দিন, এর মধ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেন, আওয়ামী লীগের ভয় দেখেন এবং আওয়ামী লীগের অস্তিত্ব জানান দেওয়ার কৌশলগুলো দেখেন। দেখে আমার কাছে মনে হলো যে হ্যাঁ, 1 বছরে মানে আওয়ামী লীগের যেভাবে ভরাডুবি হয়েছে, মানে চলমান একটা সরকার, চলমান, থমকে নাই, দাঁড়িয়ে নাই, মানে কোনো খুঁত নাই, সবচেয়ে শক্তিধর একটা, এমন একটা মানে আওয়ামী লীগের প্রভাব আমরা 5ই আগস্টের আগে দেখছি। মনে হতো যে এই এশিয়া উপমহাদেশে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল বোধহয় আওয়ামী লীগ, এরকমই কিন্তু মনে হয়েছে। দুর্দান্ত প্রতাপের সাথে, সাহসিকতার সাথে, তাদের আর্থিক বল, তাদের বাহুবল, পেশি শক্তি, সকল কিছু দিয়ে কিন্তু আমরা 5ই আগস্টের আগে মানে আওয়ামী লীগ সরকার যতক্ষণ পর্যন্ত সরকারে ছিল, আওয়ামী লীগ, শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল, ততক্ষণ আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারছি যে খুবই শক্তিশালী। কিন্তু এরকম একটা শক্তিশালী রাজনৈতিক দলের হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যে মানে জাস্ট সেনাপ্রধান মিডিয়ার সামনে এসে বক্তব্য দিলেন, সব শেষ, একদম কিচ্ছু নাই। মনে হলো যে আওয়ামী লীগ ওই আপনার বিভিন্ন সময় দেখি না যে আপনার গ্যাস বেলুন আছে, গ্যাস বেলুনের যে রশ্মি এইভাবে ধরে থাকা হয়, আপনার অনেকগুলো গ্যাস বেলুন আপনার যখন একসাথে ছেড়ে দেওয়া হয়, মানে হঠাৎ করে চোখের সামনে থেকে না উপরে উঠে চলে গেছে, সেরকমই কিন্তু আওয়ামী লীগের অবস্থা হয়েছিল। তারপরে আওয়ামী লীগ বিভিন্ন ঝটিকা মিছিল করছে। 5ই আগস্টের পরে আমরা দেখছি গোপালগঞ্জ, আমরা দেখছি গাইবান্ধা, আমরা দেখছি পাবনা, আমরা দেখছি ফরিদপুর, বিশাল বিশাল আওয়ামী লীগের মিছিল। তারপরে আগস্ট মাস গেল, মানে 24 আগস্ট চলে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যতদিন যাইতেছে আওয়ামী লীগের মিছিল কমতেছে, আওয়ামী লীগের তাণ্ডব, মানে আওয়ামী লীগের যে শক্তি প্রদর্শনের কৌশল সব কিছু মনে হয় ক্ষয় হয়ে গেল। সেরকম আর দেখা গেল না। হঠাৎ 2-1টা ঝটিকা মিছিল, 5-7 জন, এমনও দেখলাম যে কিছু টিকটকার, তারা টিকটকে আপলোড দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভিডিও করতেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এরকম দেখলাম। কিন্তু আওয়ামী লীগের এই যে তাদের সফলতার মুখ দেখা শুরু করছে, মানে দেখেন, মানে দিন ছিল 2024 সালের 5ই আগস্টের দুপুর 2টা পর্যন্ত, আপনি আগস্ট বাদ দেন, আগস্টের প্রথম থেকেই তো আওয়ামী লীগের মানে ক্ষয় হওয়া শুরু হয়েছে ব্যাপকভাবে, আপনি জুলাই পর্যন্ত ধরেন বা আন্দোলনের আগ পর্যন্ত ধরেন, জুন পর্যন্ত ধরেন, আওয়ামী লীগের মানে এত বড় শক্তি, এই শক্তি ব্যাপক প্রতাপে কিন্তু ছিল। যখন জুলাইয়ের আন্দোলন হলো, ধীরে 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 ক্ষয় হইতে 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 আগস্টে সরকার পতন হলো। আওয়ামী লীগের মিছিল করার মতো লোক নাই, ঝটিকা মিছিল করার মতো লোক নাই। কিন্তু 2025 সালের 15ই জুলাই যখন দেখলাম যে গোপালগঞ্জে এই বর্তমান সরকারের নিয়োগকর্তা যারা আছেন, তারা যখন অবরুদ্ধ হলো আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা, পরিশেষে তারা বাধ্য হলো, সেখানে কিন্তু ব্যাপক একটা মানে কি বলে সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর সাথে, পুলিশের সাথে, মানে যৌথ বাহিনীর সাথে গোপালগঞ্জবাসীর। এখন তো বলা হয় যে গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ, কিন্তু ওখানে বিএনপিরও কমিটি আছে, জামাতেরও কমিটি আছে, তার মানে হলো যে সকল দলের নেতাকর্মী আছে। তারপরেও গোপালগঞ্জকে আওয়ামী লীগ ধরা হয়, যে গোপালগঞ্জ পরিপূর্ণ আওয়ামী লীগ। সেখান থেকে আওয়ামী লীগ তাদের এই যে 5 তারিখে অন্ধকারের মধ্যে পড়ে গেছিল, ঘোর ঘুটঘুটে অন্ধকারে তারা প্রায় 1টি বছর কাটাইলো। 15ই জুলাই থেকে 25 সালের তারা ধীরে ধীরে যে আবসা আবসা মানে অন্ধকার কেটে যাইতেছে এবং ধীরে ধীরে আলো দেখতে পেতেছে, আলো দেখতে পেতেছে, আলো দেখতে 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 আপনার 25 আগস্ট এবং সেপ্টেম্বরের প্রথমে তারা মোটামুটি হালকা সূর্যের আলো দেখতে পেতেছে, যে ওই যে সূর্য উঠতেছে, অন্ধকার আর অল্প কিছু সময় আছে, তারপরে অন্ধকারও কেটে যাবে, এরকমই আমার কাছে মনে হলো। কেন? এই কারণে যে আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু বর্তমান বাংলাদেশে নাই। আওয়ামী লীগের
নেতৃত্ব দেওয়ার মতো নেতা কিন্তু নাই। আমি একজন নারী, একজন নেত্রী, আপনার আওয়ামী লীগের একজন নেত্রী, তার ব্যবস্থাপনায়, তার নেতৃত্বে তেজগাঁয় দেখেন কত বড় মিছিল এগুলো, একজন মেয়ে মানুষের নেতৃত্বে। তাকে বাংলাদেশের মানুষ আগে কখনো চিনতই না। এখন দেখা যেতেছে যে আওয়ামী লীগের মিছিল থেকে এমপি, সাবেক এমপি অর্থাৎ সংসদ সদস্য, তারা অ্যারেস্ট হইতেছে। তার মানে কি, নেতৃত্ব ফিরে আসতেছে আওয়ামী লীগের। এই যে নেতৃত্ব ফিরে আসা মানেই একটা রাজনৈতিক দলের সফলতার মুখ দেখা, সফলতার পথে দ্রুত গতিতে হেঁটে যাওয়া। কারণ এইটা সত্য কথা যে ছোট হোক বড় হোক, সেই সংগঠন বা সেই রাজনৈতিক দলের নেতা যদি মানে তীক্ষ্ণ বুদ্ধির হয়, নেতা যদি আপনার চতুর্দর্শী হয়, নেতা যদি মানে কি বলে সব দিকে একজন পারফেক্ট নেতা হয়, তাহলে সে রাজনৈতিক দল কিন্তু অন্য অন্য দলের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। আর মানে নেতৃত্ববিহীন একটা বছর কাটাইলো আওয়ামী লীগ, যে যেখানে আছে মানে একদম ছন্ন ছাড়া, জাস্ট সোশ্যাল মিডিয়াতে যতটুকু কথা শোনা যায়। কিন্তু এখন দেখা যাচ্ছে না, রাজপথে তারা নামতেছে। এই যে এক বছর এই ভরাডুবির পরে, এরকম একটা অবস্থার পরে এখন দেখেন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, যারাই কথা বলুক, দেশের হয়ে কথা বলুক, স্বাধীনতার হয়ে কথা বলুক, মুক্তিযুদ্ধের হয়ে কথা বলুক, বঙ্গবন্ধুর হয়ে কথা বলুক, এমনকি এই সরকারের হয়ে মানে সরকারের সমালোচনা করুক, অথবা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগের ঘোর বিরোধী রাজনৈতিক দল, মানে যারা বাংলাদেশে বর্তমান সক্রিয় আছে, তারাই তো আওয়ামী লীগের ঘোর বিরোধী রাজনৈতিক দল। সেই দলগুলো তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করলেও বর্তমান সময়ে সরকারের পক্ষ থেকেই, আওয়ামী বিরোধীদের পক্ষ থেকে কেমন যেন তাদের বক্তব্যগুলো আওয়ামী লীগের পক্ষে ঠেলে দেওয়া হচ্ছে। মানে যে যেভাবেই কথা বলুক, যে একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন পথচারী, একজন মিডিয়া ব্যক্তিত্ব, একজন সাংবাদিক, একজন মুক্তিযোদ্ধা, একজন সুশীল সমাজের ব্যক্তি, একজন বুদ্ধিজীবী, মানে যে যেভাবেই কথা বলুক, সব কিছুই মনে হইতেছে যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এমনকি অনেক সময় ঠেলে দেওয়া হইতেছে, যেটা আওয়ামী লীগের পক্ষের বয়ান, এটা আওয়ামী লীগের পক্ষের বয়ান। এই বিষয়গুলো সাধারণ মানুষের মনের মধ্যে যে মানে আশার যোগান দিতেছে, যারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বুঝতে পারতেছে, এইটাই তো বড় একটা সফলতা। এত বড় ভরাডুবির পরে এই রাজনৈতিক যে কোনো রাজনৈতিক দলের এত দ্রুত এত সফলতা হওয়ার কথা না। মানুষ এখন দেখেন মেট্রো রেলে উঠতে যে জীবনে রাস্তাঘাটে ক্যামেরা ওপেন করে নাই, খুবই ভদ্র মানুষ, তার কথার মূল্য আছে, সে এখন কি করতেছে, মেট্রো রেলে উঠতে তার ক্যামেরাটা ওপেন করতেছে, শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাইতেছে। শেখ হাসিনার করে দেওয়া রাস্তা এই সরকারের উপদেষ্টারা তারা যাইতেছে উদ্বোধন করার জন্য, সেইখানে সাধারণ মানুষ ভিডিও করে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে। আপনার টানেল, বঙ্গবন্ধুর টানেল, সেখানে গিয়ে মানুষজন শেখ হাসিনাকে স্মরণ করতেছে, যারা কোনো দিন আওয়ামী লীগের আ পর্যন্ত উচ্চারণ করে নাই। কিন্তু এখন ওই যে আওয়ামী লীগের যে মানে অ্যাবসেন্ট, অনুপস্থিতি, এটা বুঝতে পারতেছে। বুঝতে পারার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনের মধ্যে আমি যতগুলো নাম বললাম সকল কিছুই, প্লাস আওয়ামী লীগের রাজপথে সক্রিয় হওয়া। অপরদিকে আর একটা বিষয় দেখেন, সেটা হলো যে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে আর আওয়ামী লীগ ফিরে আসার ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করা হলো, এমনকি হয়েছে, তাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করা হইল, এমনকি হইতেছে, সেই জাতীয় পার্টি এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতেছে আওয়ামী লীগের যদি কোনো ফ্রেশ নেতা, মানে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তিনি যদি জাতীয় পার্টি থেকে মনোনয়ন চান, তারা দেবেন, তারা মনোনয়ন দেবেন। এই যে এইভাবে দেখবেন যে মানে সবাই তো জানে, যে যেভাবে বিরোধিতা করুক সবাই কিন্তু এই কথাটা খুব ভালোভাবেই জানে যে আওয়ামী লীগ তাদের জনসমর্থন আছে, তাদের ভোটার আছে।
এখন আওয়ামী লীগের হয়ে কোনো কোনো অঞ্চল কোনো কোনো আপনার আসনে যদি কোনো কলা গাছও দাঁড়ায়, যে আওয়ামী লীগ মনোনীত এই কলা গাছ, তাহলে আওয়ামী লীগের ভোটাররা ওই কলা গাছের উপর যে সিল মারব। কলা গাছ সহ্য করতে পারবে কিনা তা জানে না, কিন্তু কলা গাছের উপর তারা সিল মারব। এইটা হচ্ছে আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের সমর্থক। আর এদেরকে কে না কাছে টেনে নিতে হবে। দেখেন, আমরা কিন্তু জানি যে বাংলাদেশে বিশেষ করে এই বিষয়গুলো খুবই ভালোভাবে পালিত হয়। যে যার মাথায় তেল আছে, মানে তেইলা মাথায় তেল দেওয়া, যার মাথায় তেল আছে মানুষজন তাকেই তেল দিতে চায়, যার মাথায় তেল নাই, মানে যার প্রয়োজন তাকে মানুষ তেল দেয় না। মানে যার আদর যত্ন ভালোবাসা দরকার, দিলেই সে বেড়ে উঠবে, তাকে দেবে না। যে মানে আপনি বেড়ে ওঠার শক্তি সামর্থ্য আছে, তাকেই মানুষ আদর যত্ন করে। আওয়ামী লীগের ক্ষেত্রে সেটা হচ্ছে। আওয়ামী লীগের ক্ষেত্রে এখন আওয়ামী লীগ দেখায় দিতেছে যে না, আওয়ামী লীগের মাথায় তেল আছে। এখন আওয়ামী লীগের মাথায় তেল দেওয়ার জন্য দেখেন কেউ প্রকাশ্যে কেউ গোপনে করতেছে, তেল দিতেছে। কারণ এই এই দলটা এখন হয়তো বা গোড়া কেটে দিছে বা গোড়ায় পানি শূন্য খড়খড়া, একটা সময় অটোমেটিক পানি আসবে, গাছটা আবার সজীবতায় ভরে উঠবে। এই বিষয়টা এখন সবাই জানে, সবাই দেখতেছে। মানে সব কিছু বিবেচনা করে 5ই আগস্টের 2024 সালের 5ই আগস্ট থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই মানে সব কিছু দেখে 2025 সালের সেপ্টেম্বরের 7 তারিখ পর্যন্ত আমার কাছে মনে হইতেছে যে অন্তত আমার মতো সাধারণ মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগ অতি দ্রুত সফলতার মুখ দেখবে, যেটা আমি আমার বিভিন্ন পেছালে তুলে ধরছি। কিন্তু আওয়ামী লীগ বোধহয় এই বিষয়টা তারা বুঝতে পারে নাই যে মাত্র এক বছরে তারা এরকম সফলতার মুখ দেখবে। সেই জন্য তো দেখেন না, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের বড় বড় নেতা যারা এমপি মন্ত্রী মিনিস্টার ছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাঝে ধন্যবাদ দেন, দেশের মানুষকে ধন্যবাদ দেন, সুশীল সমাজকে ধন্যবাদ দেন, বুদ্ধিজীবীদেরকে ধন্যবাদ দেন, দেশের পক্ষে যারা কথা বলে দেশপ্রেমিককে ধন্যবাদ দেন। মানে নাম ধরে ধরে না, মানে দেশপ্রেমিকদের ধন্যবাদ দেন, মুক্তিযুদ্ধ প্রেমী বঙ্গবন্ধু প্রেমীদের ধন্যবাদ দেন। কি জন্য? কারণ তারা বুঝতে পারতেছে যে তারা এক বছরের মাথায় এরকম সফলতা তো হওয়ার কথা ছিল না, প্রকৃতিগতভাবে এগুলো হচ্ছে।